মিটিং শেষে আমাকে ডেকে প্রহ্লাদ ঘোষ, বিশ্বজিৎ ঘোষ আর মিঠুন ঘোষ একটা ঘরে নিয়ে গিয়ে ঘরের ভেতর থেকে সিটকানি দিয়ে আমাকে বোঝাচ্ছিল যে আমাদের দলে টিএমসি দলে যোগ দিতে। বলছে যে তুমি ওই দলে থেকে কিছু করতে পারোনি, তুমি আমাদের দলে আজকেই আসো, কালকেই তোমার গ্রামে করবো, কাজ দেবো তোমাকে, তার থেকে তুমি টাকা পাবা কিছু, তারপরে চাকরি দেবো, আমাকে আমার হাজব্যান্ডকে চাকরি দেবে, আমাকে সমবায় ব্যাংকে চাকরি দেবে, মাসে 14,000 টাকা মাইনে, আর আমার স্বামীকে 6,000 টাকা মাইনে দেবে। আমাদের বিরোধী দলনেতা আমাদের এমপি এসেছিল নবদ্বীপ, এমপিতে ওখানে মিটিংয়ে থাকাকালীন আমাদের মেম্বাররা, মহিলা মেম্বার আমাদের বেশি, সেই মিটিংয়ে এসেছিল পলি ঘোষ সরকার, আমাদের 199 নম্বরের মেম্বার। সেখানে মিঠুন ঘোষ তৃণমূলের মেম্বার, বিমান সাহার পোষ্যপুত্র, সে আমাদের মহিলা মেম্বারকে একা ঘরে আরও দুটো ছেলে আর উনি 3 জন মিলে 3টে ছেলে একটা মহিলা মেম্বারকে ঘন্টা 3 আটকে রেখেছিল। কী কারণ এটা? এটা তো পঞ্চায়েতটা এটা মানুষের কাজের জায়গা, সরকারি জায়গা, এখানে আমাদের মহিলা মেম্বার কোন উদ্দেশ্য তাকে আটকে রাখা হয়েছিল? এই উত্তরটা আমরা প্রধানের কাছে এসেছিলাম, প্রধানকে বলেছি, প্রধান বললো আমরা স্টেপ নেবো ওনার বিরুদ্ধে, তারপর আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে যদি আমরা না নিতে পারি। আমার একটা অন্য জায়গায় একটা আলাদা মিটিং ছিল, সেখানে আমি চলে গেছিলাম। এরা জেনারেল মিটিংয়ের পরে যেটা আমাকে পলি ঘোষ সরকার ফোন করে বললো যে দাদা এই ঘটনা, পঞ্চায়েতে কালকে আমাকে মানে একটা রুমের মধ্যে বন্ধ করে এরা 3 জন ছিল, আমাকে ওদের দলে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছিল আর কি, যে চাকরি দেবো, তোমাকে চাকরি দেবো, তোমার হাজব্যান্ডকে চাকরি দেবো, এই ধরনের প্রলোভন ওরা দেখাচ্ছিল। কালকের ব্যাপারটা তো আমি কিছু জানি না, আমি 5টার সময় বেরিয়ে গেছি, তারপরে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো। আজকে সব এসেছেন, আজকে 50 জনের মতো হবে, সব এসেছেন, এসে আমাকে এই ব্যাপারগুলো বললো। আমি বললাম ঠিক আছে, আমি স্টেপ নেব, কী হবে না হবে পরে দেখছি।